দুর্নীতি কিন্তু সারা বিশ্বে আছে, খুঁজে যা বের করছে, যে উপায় হোক বের হচ্ছে এবং সরকার ব্যবস্থা নিচ্ছে। এই সরকারের সময় তো সব হয়েছে। আপনি দেখেন একটা দুর্নীতির অভিযোগের জন্য পদ্মা সেতু থেকে একজন মন্ত্রীকে, যোগাযোগ মন্ত্রীতে পদত্যাগ করতে হয়েছিল। নাজমা আক্তার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে জায়গাটিতে আসলে আমরা ছিলাম, ছাগল কাণ্ড কিংবা আসলে বেনজিরের যে বেনজির রকমের সম্পত্তি আমরা দেখতে পেলাম, এরপর আসলে একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকারি খুবই সংবেদনশীল পদে যারা দায়িত্বরত ছিলেন সেখান থেকে শুরু করে একেবারে সরকারি আমলা পর্যন্ত কেউ কারো থেকে আসলে পিছিয়ে নেই। হয়তো 1000 কোটি টাকা নিচে কেউ কথাই বলছেন না কিংবা সামনেও হয়তো কথা বলবেন না, সেরকম এক ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে আসলে আমরা কোথায় যাচ্ছি? এরপর আসলে কাদের দুর্নীতির খবর আমরা পাবো? আমরা আসলে দুর্নীতিতে আরো অনেক বেশি ডুবে যাচ্ছি কি? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং যারা দেখছেন। আসলে দুর্নীতির যে বিষয়টি আপনি বললেন যে এরপরে কাকে পাবো বা দুর্নীতি বেরিয়ে আসছে, দুর্নীতি কিন্তু সারা বিশ্বে আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মানেই তো ইন্টারন্যাশনালি এটা দুর্নীতি হয়, এটা তারা তদন্ত করেন। তো আমাদের বাংলাদেশেও টিআইবি আছে, তারা তদন্ত করে। এবং বাংলাদেশের আমরা জানি যে বিভিন্ন সংস্থা থাকার পরেও বা আমাদের দুদক আছেন, অনেক সময় অনেক দুর্নীতির অনেক কিছু আমরা হয়তো জানতে পারি না। কিন্তু দুর্নীতি দমন কমিশনে বর্তমানের যে অবস্থা, সেখানে কিন্তু মানে প্রায়শই দুর্নীতির তদন্ত হয় কেউ অভিযোগ করলে, এবং অভিযোগ পেলে তারা তদন্ত করে এবং তদন্তের মধ্য দিয়ে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তারা বিচারের সম্মুখীন হয়। এখন বিষয়টি হচ্ছে বর্তমানে যে কাজগুলি আসছে সেটি আপনারা দেখছেন পত্রপত্রিকায়, যেহেতু নেগেটিভ নিউজ, এটা অবশ্যই নেগেটিভ নিউজ এবং এটা মানুষকে ভাবিয়ে তুলছে। মিডিয়া তো এটা বিশাল কাভারেজ পাচ্ছে। তো এখন মিডিয়ার কাভারেজে তো এটা দেখাই যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন পার্সনের ব্যাপারে যে নিউজগুলি আসছে সেটা পুরোপুরি কতটুকু সত্য জানি না, কিন্তু অবশ্যই এর সত্যতা আছে। সত্যতা না থাকলে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা এখন পর্যন্ত কোনো মানে কাউন্টার পার্ট মানে ইসে কিছু বলবে, বিপরীতে কিছু বলবে এরকম বলছে না, বরঞ্চ তাদেরকে অনেক সময় খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়গুলি তো অবশ্যই সরকার দেখছে এবং সরকার এই বিষয়তে ফ্লেক্সিবল দেখেই কিন্তু দুর্নীতি একটার পর একটা। আপনি দেখেন আদালত স্বাধীন, আদালত কিন্তু আজকেও একটা রায় দিয়েছে, দেখলাম টিভির স্ক্রলে দেখলাম যে একজন এনবিআর কর্মকর্তার 9 কোটি টাকা সম্পদ বাজেয়াপ্ত করেছে কাস্টমস কমিশনার, হ্যাঁ। তো এইভাবে ধারাবাহিকভাবে এখন হচ্ছে, এর আগেও যে হয়নি কিন্তু তা না। আপনারা দেখবেন যে আমাদের দলীয় সংসদ সদস্যরা যারা সাবেক ছিলেন কয়েকজনের, তাদের কিন্তু নির্বাচনের আগে তাদের নামে দুর্নীতির মামলা হয়েছিল, অনিভিলেন সরকার করেছিলেন মামলা, সেই মামলায় অনেকের সাজা হয়েছিল, কোর্টে তারা লড়েছেন, অনেকে কিন্তু নির্বাচনও করতে পারেন নাই এবং আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু তারা মনোনয়ন পান নাই, যেহেতু তাদের এই বিষয়গুলি আদালতের প্রক্রিয়াধীন ছিল এবং তাদের অনেকেই তখন মামলার রায় হয়েছিল, তারা করতে পারেনি। আওয়ামী লীগ সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স দেখাচ্ছে বিধায় কিন্তু এই কর্মকাণ্ডগুলি হচ্ছে, বেরিয়ে আসছে। এটি হচ্ছে এখন বর্তমানে যে বাস্তবতা, সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের যত কিছু দেখছেন সব সেভাবে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী কোনো ব্যাপারে যত বড় প্রভাবশালী হোক না কেন, রাঘব বোয়াল হোক না কেন, কারো ব্যাপারে কিন্তু কোনো পক্ষপাতিত্ব প্রশ্নই আসে না উনি করছেন, কিংবা কাউকে বলেছেন যে কেউ সবাইকে সাবধান হতে বলেছেন এবং কেউ যেন কোনো অপরাধকারীকে প্রশ্রয় না দেয় সেটা বলে দিয়েছেন। সুতরাং এখন বিচারটা তো সময়ের ব্যাপার, বিচারে যদি আদালতে প্রমাণিত হয় যে সে দুর্নীতিবাজ বা দুর্নীতি করেছে, তাহলে আদালত তার মানে আইন অনুযায়ী তাদের বিচার করবে। এই ব্যাপারে সরকারের মানে সিদ্ধান্ত হচ্ছে যে আদালত এবং দুর্নীতি দমন কমিশন। প্রধানমন্ত্রী বলছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। নাজমা আক্তার, আপনার কাছে জানতে চাই, আবার একই সময় এই দুর্নীতিগুলো যখন প্রচার হচ্ছে, বিরোধী দল তাদেরকে আমরা বলতে শুনছি খোদ এই সরকার আসলে লালন পালন করে এই দুর্নীতিবাজদেরকে বড় করেছে, দীর্ঘ সময় লাগলো এদের দুর্নীতিগুলো সামনে আসতে। তাহলে এই 15 বছর আসলে সরকার কি করলো? আচ্ছা, সরকারের যেমন এজেন্সি আছে, বিভিন্ন এজেন্সি, তারা দুর্নীতির খবরগুলি বা যে কোনো মানে তথ্য মানে সরকার প্রধানকে জানাবেন বা সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাবেন। কিন্তু তেমন মানে আমাদের তো এখন যেমন পেপার পত্রিকা মিডিয়াতে আসছে যে অমুকে দুর্নীতি করেছে, এর আগে তো আসেনি। তার মানে কি সাংবাদিকরাও কি ব্যর্থ? তারা কেন আনেনি? আমি শুধু না,
মানে এখানে সবারই দায় আছে, কারণ শুধু রাজনৈতিক ব্যক্তিরা এটার জন্য দায়ী না, এটাকে সমাজের সবারই দায় আছে। অবশ্যই সবার দায় আছে। বিরোধী দলও তো মানে যাদেরকে নিয়োজিত করা হয়েছে এই দুর্নীতিবাজদেরকে খুঁজে বের করতে, তারা এটা খুঁজে বের করছে সরকার, এখন খুঁজে যা বের করছে, যে উপায় হোক বের হচ্ছে এবং সরকার ব্যবস্থা নিচ্ছে। এখানে আপনি সরকারের এমন তো না যে আমরা এই সরকার বিদায় হয়েছে পরবর্তী সরকার এসে অন্য কোনো দলের সরকার এসে এটাকে খুঁজে বের করছে, তেমন তো না। এই সরকারের সময় তো সব হয়েছে। আপনি দেখেন একটা দুর্নীতির অভিযোগের জন্য পদ্মা সেতু থেকে একজন মন্ত্রীকে, যোগাযোগ মন্ত্রীতে পদত্যাগ করতে হয়েছিল, যোগাযোগ সচিব কিন্তু জেলে গিয়েছিল। তারপরে উপদেষ্টা এই জায়গাটিতে একটু উত্তরপ্রদেশ নীলুফার চৌধুরী দিয়ে দিয়েছেন আপনাদের, তারপরে কিন্তু এটা কানাডার আদালতে সেটা কানাডার আদালতে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছিল, সেটা একটা অন্য বিষয়। এখন যে বিলে আসছে আমি মনে করি অবশ্যই এখানে কিছু ম্যাটার অবশ্যই আছে, এবং এটা দুর্নীতি করেছে বিধায় কোর্ট আদেশ দিচ্ছে, কারণ কোর্ট তো তথ্য প্রমাণ ছাড়া এরকম কোনো আদেশ দিবে না। এবং দুর্নীতি দমন কাজ করছে, দুর্নীতি দমন তদন্ত করে কোর্টকে পেশ করছে বিধায় তো কোর্ট আদেশ দিচ্ছে, নাহলে এই কাজগুলি হলো কি করে? এই কাজগুলি হতে তো একদিনের সম্ভব হয়নি, এই কাজগুলির জন্য দীর্ঘদিন সময় নিয়েছে দুর্নীতি দমন কমিশন, এবং তারা সময় নিয়ে কোর্ট আদালতে পেশ করছে। আদালত এখন তাদের সম্পদ বাজেয়াপ্ত বা সম্পদ খোঁজা বা